পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মিলাদ বর্ণনা করেছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবনের 16 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছে। আল্লাহ তাআলা সন্তান তাকে দিয়েছেন। 100 বছরের পরে, 100 বছরের দীর্ঘ পরে হযরত নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সন্তান দিয়েছেন। কথা বলেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি এই কারণে যে আপনারা বিভ্রান্ত হবেন না। ওরা আমাদেরকে ওই মুলা ঝুলাইয়া আমাদের সবকিছু টাকা পয়সা চামড়া নিয়ে যায়। কথা বললো, আমাদেরকে ওরা ধুলা দেয়, আমাদের চোখে ধুলি মারে। খবরদার, পরিষ্কার যে বিষয়টা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন। আল্লাহ তাআলা 120 বছর বয়সে 9 জন ফেরেশতা তার কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে কোন কেন? গিয়াসউদ্দিন তাহিরি আসলে তো খুব জোরে বলবেন। আমার কি দুর্বল মনে করেন না? হ্যাঁ, জগতের মানুষ আমাকে দুর্বল মনে করে না। তারা মনে করে যে উস্তাদের কাছে পাত্তা পাওয়া যাবে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 9 জন ফেরেশতা মানুষের রূপে, যুবকের রূপ ধারণ করে আসলেন। পৃথিবীর সবচেয়ে বড় মেহমান নওয়াজ, মেহমানদারি করতে পারেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার বাবুর্চি খানায় বললেন যে তোমরা বেজলিন হানিজ, তোমরা খাসি ফ্রাই করো, খাসি ভুনা করো, মেহমান আসছে। ভুনা খাসি, সুন্দর দস্তরখান বিছিয়ে, খাবার থালা দিয়ে, বাবুর্চি খানার মধ্যে, মেহমান খানার মধ্যে খাসি দিয়ে, তাদের জন্য চালের রুটি দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম 9 জন মেহমানকে ডাকলেন, আসেন খা। 9 জন মেহমান তারা হাসি, মিষ্টি হাসি দেওয়া শুরু করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আপনি হাসেন কেন? নুন হয় নাই নাকি? লবণ কি হয় নাই? তারা বলছেন না, আমরা আসমান থেকে এসেছি, আমরা ফেরেশতা, আমরা এই খাবার খাই না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম 9 জন ফেরেশতা যারা যুবকের রূপ ধরে তার কাছে এসেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 9 জন মেহমানকে তার নিজের বাংলোতে নিয়ে গেলেন। স্পেশাল মেহমানেরা আল্লাহর পক্ষ থেকে আসছে। কয়জন? জিজ্ঞেস করলেন আপনারা কি জন্য আসছেন? তা আমরা আল্লাহর পক্ষ থেকে 2টা নিউজ আপনার জন্য নিয়ে আসছি, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। সুসংবাদ কি? 16 বছর বয়সে আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন। 120 বছর বয়সে এসে আল্লাহ তাআলা মঞ্জুর করছেন। কাজীটা সুসংবাদ। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে বলেন যে এই সুসংবাদ আমাকে শোনালে তো হবে না, আমার গিন্নিকে শুনাইতে হবে। আমার স্ত্রী, আমার যে মহতারামা স্ত্রী, তাকে শোনাতে হবে। তিনি স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ধরণী, যে আমার প্রাণের স্ত্রী প্রেয়সী, তুমি আমার কাছে আসো। এরা 9 জন আল্লাহর ফেরেশতা এসছে 2টা সংবাদ নিয়ে, তার মধ্যে একটা সুসংবাদ। আর সেই সুসংবাদের মধ্যে একটি হলো যে তোমার গর্ভে আমার সন্তান জন্ম নিতে যাচ্ছে। তার জন্ম কাহিনী আসলো কিনা পবিত্র কোরআন মজিদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ওই মুহূর্তে তিনি প্রশ্ন তুললেন ফেরেশতাদের কাছে, ক্বালাত আলিদু ওয়া আনা আযুযু ওয়া হাযা বালি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব। বড্ড করে কোন সুবহানাল্লাহ। মৌলভী মিলাদ বুঝতে চায় না, মিলাদ নাই বলে। তাহলে মিলাদ এখানে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে রেখে ফেরেশতাদের সামনে তার স্ত্রী তিনি প্রশ্ন তুললেন। তিনি বললেন আলিদু, ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন। ক্বালাত আলিদু, আলিদু ইয়ালিদু,
মৌলুদ, মিলাদ এই শব্দ থেকেই আসে। কথা কন না, এই শব্দ থেকেই মিলাদের উৎপত্তি। তিনি বললেন আলিদু, আলিদু বুঝেন নাই? আলিদু মানে আমি কি জন্ম দিব? আলিদু ওয়া আনা আজুজুন, আমি বুড়ি হয়ে গেছি, আমার দেহের মধ্যে কোনো গোশত নাই, আমার হাতে আমার দেহের কোনো অঙ্গে গোশত নাই, সন্তান ধারণ করার মতো ক্ষমতা আমার নাই। ক্বালাত আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বা'লি শাইখা, আমার স্বামীটা বুড়া হয়ে গেছে আর আমার গায়ের মধ্যে গোশত নাই, আমার স্বাস্থ্য নাই, স্বাস্থ্য ভেঙে গেছে। ইন্না হাযা লাশাইউন আজীব, এই বুড়া বুড়ির ঘরে যদি সন্তান জন্ম নেয় তাহলে এটা একটা আজব ঘটনা ঘটে যাবে, চতুর্দিকে এটা ভাইরাল হয়ে যাবে। আপনার কথা বলতেছেন না কেন? আবার পবিত্র কুরআন মজিদের সে আয়াতটি তেলাওয়াত করে বলছি, قالت أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب। যখন এই কথা বলছে তখন ফেরেশতারা বলছে আতাজাবিনা মিন আমরিল্লাহ, তুমি কি আল্লাহর নির্দেশ সম্পর্কে আশ্চর্য হচ্ছ? আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তিনি এই বৃদ্ধ অবস্থায় তোমার গর্ভে সন্তানের ব্যবস্থা করতে পারেন। সেই অবস্থায় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে সন্তান আসলো, আর সেই সন্তান আসার পরে সন্তান দুইটা জন্ম নিয়েছে, একটার পর একটা। এই দুইটি সন্তান নিয়ে তিনি আল্লাহর কাছে এখন শুকর আদায় করতেছেন। কতক্ষণ না কি শুকর? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কাছে সন্তান চেয়েছি, আল্লাহ আমার বার্ধক্য বয়সে তিনি সন্তান দিয়েছেন, তিনি অতিশয় দোয়া শ্রবণকারী। তাহলে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যে দুটো সন্তান হযরত ইসমাঈল এবং ইসহাক জন্ম নিলেন, কথা বলেন, তাহলে এটা মিলাদ কি নয়? এটা কি জন্ম কাহিনী নয়? ভাইরা আমার, আপনি পবিত্র কুরআন মজিদে হযরত মুসা আলাইহিস সালামের জীবনী খুলে পড়ুন। মুসা নবী যখন মায়ের পেটে, তখন এই ফেরাউনের তানসাট, ফেরাউন হুকুম করলো যে শিশু ছেলে যদি জন্ম নেয় তাহলে তাকে জবাই করতে হবে। ইউযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, পুত্র সন্তান জবাই করতে হবে। হযরত মুসা আলাইহিস সালামের মা, নবীর মায়েরা সত্য স্বপ্ন দেখেন। মুসা আলাইহিস সালামের মা স্বপ্ন দেখতেছেন যে আমার পেটে যেটা আছে এটা ছেলে। এটা কি? সবাই বলেন কি? এই ছেলেটা যদি জন্ম নেয় গোয়েন্দা বিভাগ সাথে সাথে খবর পেয়ে যাবে। সিআইডি বলেন, এনএসআই বলেন, ডিবি বলেন, সব খবর পেয়ে যাবে। ফেরাউনের আদেশ পালন করতে গিয়ে আমার চোখের সামনে আমার এই বাচ্চাটিকে যদি জবাই করে ফেলে আমি মা সহ্য করতে পারবো না। হযরত নবী মুসা আলাইহিস সালাম মায়ের পেটে, মায়ের চিন্তা মাথায়, চুলায় মা যখন খাবার তৈরি করছেন ঠিক ওই মুহূর্তে মায়ের চিন্তা আসলো যদি এখন বাচ্চাটা প্রসব হয়ে যায় আর যদি ফেরাউনের কেউ আসে তা আমি নিজে হাতে তাকে আগুনে ফেলে দিব। যদি আমার সামনে জবাই হবে, আমার ছেলেকে জবাই করা হবে, এটা আমি মেনে নেব না। সম্মানিত সুধী, হযরত মুসা আলাইহিস সালামের মায়ের এই চিন্তাটাকে মাথা থেকে দূর করার জন্য মুসা নবী মায়ের পেটে, আর ওই সময় আল্লাহ তাআলা তার কাছে ওহী করতেছেন। ওহী এখানে ইলহাম হচ্ছে। আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের কাছে নির্দেশ পাঠালাম, রে মুসার মা, আনিরদিই, তোমার এই বাচ্চারা জন্ম নিলে তুমি বুকের দুধ পান করাও। বুকের দুধ পান করাতে করাতে যদি ফেরাউনের এমন কোন দস্যু, কোন ডিবি, কোন সিআইডি যদি তোমার কাছে চলে আসে,
ফাইজা খিফতি আলাই, যদি তার উপরে তুমি ভয় পাও, কথা কন না, ফালকিহি ফিল ইয়াম, তাহলে এই বাচ্চাটাকে তুমি পানিতে ফেলে দিও, সাগরে ফেলে দিও। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা জন্ম নেওয়ার পরে যদি গোয়েন্দারা বা বিভাগ টের পায় আইটাকে জমাই করতে আসে, তাহলে আর তুমি লেট করবা না, তুমি ফেলে দিবে কোথায়? পানিতে ফেলে দিবে, নদীর পানিতে, সাগরে ভাসাই দিবে। হযরত মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না। পানির উপরে তোমার বাচ্চাটিকে ফেলে দেওয়ার কারণে পানি ডুবাই ফেলবে। আমি আল্লাহ পানির উপরে নির্দেশ জারি করেছি, তোমার শিশু সন্তান মুসাকে এই পানি কোনোদিন ডুবাবে না। হযরত মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তুমি ফেলে দাও পানিতে। মা বলে উঠলেন, মাবুদ, আমি আগুনে ফেলে দিতে চাইছি, তা তো হলো না। ওই ডিবি গোয়েন্দা ফেরাউনের বাহিনী, তারা দেখলে জবাই করবে, এই জন্য আপনি ফেলে দিতে বললেন কোথায়? নদীর পানিতে বা সাগরের পানিতে। তো বাচ্চা তো ডুবে মারা গেল। তার মানে ফেরারুকা মিনাল মাতার হুকুকা ফিল মিজাব, তুমি বৃষ্টি থেকে পালাইতে গিয়ে যদি পুকুরের মধ্যে পড়ে ভিজো, তাহলে এই পালানোর তো কোনো দাম হইল না। কথা বলে, বৃষ্টির থেকে ভেজার থেকে বাঁচতে গিয়ে যদি পুকুরের পানিতে পিছলায় পড়ে যান, ভিজে যান, তাহলে এই পালানোর কোনো অর্থ আছে? কাজেই ফেরাউনের লোকেরা তাকে জবাই করবে, এর হাত থেকে পালাবার জন্য আপনি পানিতে ফেলে দিতে বললেন, সাগরের পানিতে, তো বাচ্চা তো মরে যাবে, তাহলে তো একই অবস্থা হলো। আল্লাহ ওয়াদা করলেন, না, ওয়া ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি তোমার সন্তান আবার তোমার কোলে আমি ফিরাই দেব। হযরত মুসা আলাইহিস সালামের মা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আমার এই জন্ম নেওয়া শিশুটা, এটা আবার আমার কাছে ফিরাই দিবেন কেমনে আল্লাহ? আপনার হিকমত কৌশল বুঝতেছি না। আমার আল্লাহ বলছেন, আমার হিকমত তুমি শুনবা। কয় কি? ওয়া হারামনা আলাইহিল মারাদা, আমি এই শিশুটি ফেরাউন তার লোকেরা ধরে নিয়ে ফেরাউনের ঘরে নিয়ে যাবে, যে তাকে জবাই করার আদেশ দিয়েছে, আমি সেই ফেরাউনের ঘরে তাকে বড় করব। সেই ফেরাউনের ঘরে তোমার শিশু ছোট থেকে বড় হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মূসা আল্লাযী রাব্বাহু ফিরআউন ফাহুয়া মুসলিমুন ওয়া মূসা আল্লাযী রাব্বাহু জিবরিল ফাহুয়া কাফিরুন। দুইজন মুসা পৃথিবীতে আসছে। কয়জন? দুইজন মুসা। এক মুসা, মুসা সামেরি, যে গোবৎসের পূজা, গরুর পূজা চালু করছে। আরেক মুসা হলেন নবী মুসা, মুসা আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? অতএব যে মুসা এই জগতের মধ্যে মায়ের পেট থেকে তিনি জন্ম নিচ্ছেন, সেই মুসাকে আল্লাহ তাআলা লালন করলেন কাদের মাধ্যমে? কার মাধ্যমে? পৃথিবীর সবচেয়ে বড় শত্রু ফেরাউন, যে তার মসনদের ভয় করছে, তছনছ করে দিবে তার মসনদকে। অতএব সেই শিশুটি আল্লাহ তাআলা তার বাড়ির সামনে দিয়ে, তার মেয়ে অসুস্থ, অতএব জ্যোতিষীরা বলেছে, স্যার, আজকে রাতে আপনার বাড়ির পাশ দিয়ে যে বড় নদী, এই যমুনা মেঘনা যাই বলেন, এটা দিয়ে একটা বাক্স ভেসে যাবে, একটা শিশু ভেসে যাবে। সেই শিশুটা এনে যদি মুখের থুতু আপনার মেয়ের মুখে লাগাই দিতে পারেন, তাহলে সাথে সাথে সে সুস্থ হয়ে যাবে।